আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি প্রভাষক মোহাম্মদ ইলিয়াস আজম শাহ। আশা করি তোমরা আমার ভয়েস শুনতে পাচ্ছ। তো আমাদের আজকের ক্লাসটি আমাদের দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের উদ্দেশ্যে। আমাদের আজকের ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আহ, আমি ইতিমধ্যে তোমাদের সাথে সি প্রোগ্রামিং এর বিভিন্ন ক্রিটিক্যাল যে অংশ সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরেকটি ক্রিটিক্যাল বাট ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব। কারণ ইন্টারেস্টিং বলতেছে এই কারণে যে আজকে আমরা প্রথমবারের মতো সি প্রোগ্রাম দিয়ে একটা হচ্ছে ক্যালকুলেটর বানাবো, যেটা হচ্ছে মানে বানানোর পরে অ্যাজ এ মানে সফটওয়্যারের মতো কাজ করবে, যে কেউ সেটা দিয়ে হিসাব করতে পারবে। ব্যাপারটা হচ্ছে সেরকম। তো আশা করি ক্লাসের শেষ পর্যন্ত তোমরা অত্যন্ত মনোযোগের সাথে ক্লাসে থাকবে এবং হচ্ছে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেটা হচ্ছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তো দেরি না করে আমরা হচ্ছে আমাদের আলোচনায় চলে যাই। সো আমরা আজকে যেই স্টেটমেন্টটা নিয়ে আছে কথা বলবো সেটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট। তো এই সুইচ স্টেটমেন্টটা হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, যেটার হচ্ছে সিনট্যাক্স তোমরা এখানে দেখতে পাচ্ছ। সিনট্যাক্সটা হচ্ছে পদক্রম, যে কোনটার পরে কোনটা দিয়ে এটা লিখতে হয়। তো আমি প্রথমে তোমাদের সাথে সিনট্যাক্সটা একটু ভালোভাবে আলোচনা করে নেই। তো এখানে সুইচটা হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, যেখানে সে কি করে যে ফার্স্টে আমাদেরকে লিখতে হয় সুইচ, লিখার পরে এখানে এক্সপ্রেশনটা লিখতে হয়। এক্সপ্রেশনটা হচ্ছে যে আসলে যে ভ্যালুটা আমি পাস করব, এখানে যে ভ্যালুটা আমি এখানে পাস করব। হ্যাঁ, তো এটার এক্সাম্পল হিসাবে ভ্যালু পাস করব বলতে আমরা খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু এর আগে আমরা পুরো জিনিসটা একটু আলোচনা করে নেই। সেটা হচ্ছে আমাদেরকে এই স্টেটমেন্টটা দিয়ে যখন কাজ করব তাহলে সবার আগে সুইচ লিখতে হবে। লিখার পরে হচ্ছে আমাদেরকে এক্সপ্রেশনটা লিখতে হবে, যে যে ভ্যালুটা আমি পাস করব। তারপর হচ্ছে আমাকে কেস 1, কেস 2, কেস 3 এভাবে করে আমার যে কয়টা কেস দরকার আমি দিব, এবং যেই কেসে পড়বে সেই কেস যদি সত্য হয় তাহলে সেটার ক্ষেত্রে সে কি কি স্টেটমেন্ট এক্সিকিউট করবে সেগুলো দিয়ে তারপর আমি ব্রেক কথাটা লিখব। তো যখনই আমি ব্রেক কথাটা ইউজ করব তখন সে কি করবে, সাপোজ আমি হচ্ছে যে সাপোজ হচ্ছে যে একটা তালার কথা যদি চিন্তা করি। সাপোজ এখানে 1 2 3টা তালা আছে। হ্যাঁ, 1 2 3টা তালা আছে। তো এখন এখানে ধরো আমি এখানে একটা চাবি দিচ্ছি। হ্যাঁ, তো চাবি হচ্ছে কি নিশ্চয়ই 3টা তালার একই চাবি হবে না, অর্থাৎ যে কোনো একটা তালা খুলবে বাকিগুলা খুলবে না। তো এখানের বিষয়টা হচ্ছে যে সাপোজ আমি এখানে এই চাবিটা হচ্ছে দিচ্ছি তালার, তো প্রথম তালাটা চেক করলাম হইলো না, কেমন, তখন সে দ্বিতীয় তালাটা চেক করবে। দ্বিতীয় তালাটা খুললো না, তখন সে তৃতীয়টা চেক করবে। যদি কোনোটাই না খুলে তখন আমরা হয়তো এখানে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিব স্ট্রাকচার অনুসারে, যে সাপোজ এখানে একটা নোটিফিকেশন দিব যে যে চাবিটা সেটা হচ্ছে কোনোটার সাথে ম্যাচ করে না বা ইনভ্যালিড চাবি, এরকম একটা কিছু মিন করে দিলাম। কিন্তু এটার অপোজিটটাও হইতে পারে, সেটা হচ্ছে কি, সাপোজ আমার যে যে চাবিটা আমি দিচ্ছি সেটা কেস ওয়ানের সাথে মিলে গেছে, তাহলে কেস ওয়ান খুলে যাওয়ার পরে সে আর দ্বিতীয় তৃতীয় এই স্টেট মানে পরের কেসগুলোতে সে আর যাবে না, সেজন্য ব্রেক দেওয়া আছে। ব্রেক দেওয়ার মানে হচ্ছে সে এখান থেকে বের হয়ে চলে আসবে। ঠিক আছে, ব্রেক দেওয়ার মানে হচ্ছে সে এখান থেকে বের হয়ে চলে আসবে, চলে গিয়ে এই যে স্টেটমেন্ট এক্স মানে হচ্ছে যে এটা আমরা আসলে সাধারণত সুইচ স্টেটমেন্টটা একটা সাব প্রোগ্রাম হিসেবে ইউজ করি, যেটা হচ্ছে যে আমাদের মূল প্রোগ্রামের সাথে পরে মানে কন্টিনিউ করবে আর কি, মূল যে ফ্লো চার্ট সেটার সাথে কন্টিনিউ করবে প্রোগ্রাম ফ্লো এর সাথে। আমরা এখানে হচ্ছে যে একটা ফ্লো চার্টের মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে আমরা সুইচ স্টেটমেন্ট দেওয়ার পরে এখানে আমরা ডায়মন্ড ব্যবহার করছি, কারণ এটা কন্ডিশনাল স্টেটমেন্ট। তখন সে কি করবে, যে কেস 1 চেক করবে, কেস 2 চেক করবে, এভাবে করে সবগুলা কেস চেক করবে। আর যদি কেসগুলোতে না পাওয়া যায় তখন সে ডিফল্ট ভ্যালু দিয়ে বের হয়ে চলে আসবে। ঠিক আছে, তো আমরা এইবার মানে আমাদের আজকের ক্লাসের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ আকর্ষণ বলবো, সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা এর আগে যে আলাদাভাবে যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করছি। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমরা একটা বেসিক ক্যালকুলেটর বানাবো। আমরা একটা বেসিক ক্যালকুলেটর বানাবো যেটাতে আমরা হচ্ছে যে এই সুইচ কেস স্টেটমেন্টটা আমরা ব্যবহার করব, এবং এই ক্যালকুলেটরটা বানানোর পরে এটা মানে অ্যাজ এ প্র্যাকটিক্যাল হিসেবেও তোমরা নিতে পারো আজকের ক্লাসটা, বা এই সুইচ স্টেটমেন্টটা একেবারে হাতে কলমে বোঝার জন্য তোমরা জিনিসটা নিতে পারো। কেমন, তো আমরা কি করব, যে ক্যালকুলেটর বানানোর পরে যে সফটওয়্যারটা হবে সেটা আমরা রান করে দেখাবো। অ্যাজ এ সফটওয়্যার এটা যে কোনো জায়গাতে রান করবে। হ্যাঁ,
তো আমরা আমাদের আজকের পরবর্তী অংশে চলে যাচ্ছি। আমরা এখানে হচ্ছে যে এবার আমাদের যে ক্যালকুলেটর সেটা নিয়ে কাজ করব। তো প্রথমে আমরা হচ্ছে যে আমাদের জাস্ট একটা ক্যালকুলেটরের ছবি দেখে যাই, একটা সাধারণ ক্যালকুলেটর কিরকম হয় আর কি। একটা ক্যালকুলেটরের ছবি যদি দেখি, আচ্ছা ডিসপ্লেতে তোমরা এখন হচ্ছে যে একটা ক্যালকুলেটর দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটা হচ্ছে একটা সাধারণ ক্যালকুলেটর। এখন এই ক্যালকুলেটরে হচ্ছে যে কি দেখা যাচ্ছে দেখো, একটু বড় করে দেই তোমাদের সুবিধার্থে। যে এখানে আমাদের একেবারে বেসিক ক্যালকুলেটর আমরা হিসাব করতেছি, কারণ এখানে আসলে যদি আমরা মানে মানে অপশন যদি বাড়াইতে থাকি তাহলে আসলে অনেক কিছুই করা যাবে এই ক্যালকুলেটরের আন্ডারে। আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর পর্যন্ত আমরা একেবারে বেসিক অপারেশনের গুলো দেখাচ্ছি যে এখানে কি কি করা যায়। সাপোজ এখানের মধ্যে কি কি আছে, আমাদের এখানে যে কয়টা ডিজিটের প্রয়োজন ডিজিটগুলো আছে, তারপর কি আছে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আছে। তো আমরা এখানে সাধারণত ক্যালকুলেশন কি করব, যে কোনো একটা নাম্বার দিব, তারপরে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোতে চাপ দিব, যেগুলোকে আমরা বলি অপারেটর। চাপ দিব, তারপর দ্বিতীয় সংখ্যাটা লিখবো, তারপর ইকুয়াল টু চাপ দিব। ঠিক আছে, তাহলে আমরা রেজাল্টটা দেখতে পারবো, ঠিক না? তো আমরা ঠিক ঠিক এটার মতো করেই হচ্ছে আমরা আমাদের কাজ চালিয়ে যাবো। আমরা তোমাদের বোঝার সুবিধার্থে ক্যালকুলেটরটাকে এখানে একপাশে রেখে দিলাম। তো এখন এখন আমরা আমাদের মূল প্রোগ্রামিং এ চলে যাচ্ছি। আমরা এর আগে হচ্ছে আমাদের যে ক্লাসে তোমাদের অলরেডি কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ সেগুলো আমরা দেখিয়েছিলাম। যাই হোক, আমরা চলে আসি আমাদের মূল ক্লাসে। তো আমরা প্রথমে হচ্ছে প্রোগ্রামিং এর জন্য একটা হচ্ছে এমটি হচ্ছে স্টেটমেন্ট নিলাম। ক্লাসটা অত্যন্ত মনোযোগের সাথে দেখার জন্য তোমাদেরকে হচ্ছে যে চেষ্টা করতে হবে যাতে তোমরা পুরো জিনিসটা ধরতে পারো। ঠিক আছে, তো আমরা আমরা আমাদের হচ্ছে যে ফার্স্টে কি করতে যাচ্ছি সেটা একটু তোমাদেরকে বুঝাই বলি। এটা হচ্ছে আহ, আচ্ছা, আমরা প্রথমে আমাদের প্রোগ্রামিং এ চলে যাচ্ছি। তারপরে আমরা এক্সাম্পলে আসতেছি। জাস্ট আচ্ছা, আমরা একটু একটু তোমাদেরকে ব্যাখ্যা করারও প্রয়োজন রয়েছে এখন প্রেজেন্টেশনে। তোমরা হচ্ছে খুব অ্যাক্টিভ থাকতে হবে ক্লাসের সময়, যাতে করে হচ্ছে তোমরা কোনো কিছু মিস না করো। আচ্ছা, আমরা হচ্ছে যে আমরা প্রোগ্রামিং করি, তারপর আমরা ব্যাখ্যা করতেছি। এখানে হচ্ছে যে একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, যাই হোক আমরা চলে যাচ্ছি ক্লাসে। তো আমরা প্রথমে আমাদের প্রোগ্রামিং শুরু করছি। প্রথমে হচ্ছে আমরা লিখবো ইনক্লুড stdio .h। stdio.h মানে আমরা হেডার ফাইলকে এখানে ইনক্লুড করলাম, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তারপর হচ্ছে যে ইনক্লুড
ইনক্লুড con io মানে কন্ডিশনাল ইনপুট আউটপুট ডট হেডার ফাইল ডট h। তারপর আমরা এখানে কি করলাম যে লিখলাম হচ্ছে int main আমাদের মেইন ফাংশন। তারপরে আমরা এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মানে আমাদের ফাংশনের যে স্টেটমেন্ট বা যেই কন্টেন্ট সেটা এখানে থাকবে। তো এখন আমরা আমাদের কাজ শুরু করতেছি। তো প্রথমে আমাদেরকে কি লিখতে হবে, ফ্লোট লিখতে হবে। ফ্লোট লিখতে হবে, এটা হচ্ছে ডাটা টাইপ, ভেরিয়েবল যে ডিক্লারেশনের এটা হচ্ছে ডাটা টাইপ। ফ্লোট কেন, যে আমাদের যে আমরা ইনপুটগুলো দিব সেগুলো কিন্তু সবসময় পূর্ণ সংখ্যা হবে সেটা কথা না, আমাদের এখানে দশমিক সংখ্যা হইতে পারে। তো দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইনপুট দেওয়ার জন্য হচ্ছে ফ্লোট নিচ্ছি। তো আমরা এখানে দিলাম যে নাম 1 মানে প্রথম সংখ্যাটা, কমা নাম 2 দ্বিতীয় সংখ্যাটা, কমা হচ্ছে রেজাল্ট। এই তিনটা ভেরিয়েবলকে হচ্ছে আমরা ডিক্লেয়ার করতেছি ফ্লোট হিসেবে। ফ্লোট মানে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট হচ্ছে কনস্ট্যান্ট বা হচ্ছে যে আমাদের দশমিক সংখ্যা আর কি, এখানের মধ্যে ভগ্নাংশ আমরা এখানে ইউজ করব। তো যাই হোক, পরে হচ্ছে আমরা একটা অপারেটর ডিক্লেয়ার করতেছি। যে অপারেটর ডিক্লেয়ার করার জন্য আমরা লিখব হচ্ছে CAR মানে ক্যারেক্টার লিখতেছি। তারপরে হচ্ছে অপারেটর হচ্ছে যে ভেরিয়েবলের নেম হচ্ছে দিচ্ছি আমরা অপারেটর ওপি। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে তাহলে দ্বিতীয় অপারেটর, হ্যাঁ মানে এটা হচ্ছে আমাদের অপারেটর, অর্থাৎ হচ্ছে যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হচ্ছে আমরা এখানে নিব। আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মানে স্টেটমেন্ট, এক্সিকিউটেবল দ্বিতীয় স্টেটমেন্ট হচ্ছে প্রথম স্টেটমেন্ট, হচ্ছে দ্বিতীয় স্টেটমেন্ট। ওকে ফাইন। এখন এবার আমাদের কি করতে হবে, এবার হচ্ছে আমাদের হচ্ছে ইনপুট নিতে হবে। প্রথম সংখ্যাটা ইনপুট নিতে হবে, তারপর হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা ইনপুট নিতে হবে, মাঝখানে হচ্ছে আমাদেরকে ক্যারেক্টারটা নিতে হবে। তো আমরা প্রথম সংখ্যাকে ইনপুট নেওয়ার জন্য কি লিখব, যে প্রিন্টএফ দিয়ে এন্টার দ্য ফার্স্ট নাম্বার। হ্যাঁ, আমরা লিখলাম হচ্ছে এন্টার দ্য ফার্স্ট নাম্বার দিয়ে আমরা ইকুয়াল টু দিলাম। তারপর আমরা কি লিখলাম, scanf নিচ্ছি কেন, ইনপুটটাকে হচ্ছে মানে নিয়ে রাখার জন্য, ঠিক আছে, নিয়ে জমা রাখার জন্য। scanf করে আমরা এখানে দিব %f, ফরম্যাটে স্পেসিফায়ার দিলাম %f। কেন, কারণ ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট আমরা এখানে কাজ করতেছি, এটাকে নিয়ে রাখবো কোথায়, যেহেতু আমরা প্রথম সংখ্যাটার জন্য নিচ্ছি। তাহলে এন্ড দিয়ে আমরা কি করব, নাম 1 লিখব, নাম 1, অর্থাৎ আমরা নাম্বার 1 এর মধ্যে এটা জমা রাখতেছি, ঠিক আছে। তা আমরা তাহলে আমরা কি করলাম, বললাম কি প্রথম সংখ্যাটা ইনপুট দেওয়ার জন্য। তো তারপরে হচ্ছে যে তারপর আমরা কি করলাম, তাকে হচ্ছে স্ক্যান করে নিয়ে আমরা প্রথম সংখ্যা জমা রাখলাম। এবার আমাদের কি করতে হবে, যে দ্বিতীয় সংখ্যাটা অর্থাৎ আমাদের অপারেটরটা আনতে হবে। তা আমরা এখানে কি করব, যে এখানে আবার লিখলাম প্রিন্টএফ, যেহেতু আমরা হচ্ছে যে ইউজারকে বলতেছি ইনপুট দেওয়ার জন্য। তো প্রিন্টএফ দিয়ে আমরা এখানের মধ্যে লিখব হচ্ছে যে এন্টার দ্য অপারেটর, ঠিক আছে। এন্টার দ্য অপারেটর দিলাম এখানের মধ্যে। অপারেটরগুলো হচ্ছে ইনপুট করতে বলছে না, অপারেটরের ধরন বলে দিচ্ছি কি ধরনের অপারেটর দিবে যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা হচ্ছে যোগ অথবা হচ্ছে বিয়োগ অথবা হচ্ছে গুণ অথবা হচ্ছে যে ভাগ, এইগুলোর মধ্যে যে কোনো একটা অপারেটর সে হচ্ছে ইনপুট দিবে, ঠিক আছে। এটা আমি হচ্ছে তাকে দেখাই দিলাম। তারপরে এখন তাহলে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে আমাদের এখানের মধ্যে প্রথম সংখ্যাটা ইনপুট নিলাম, এখানের মধ্যে নিলাম। তারপর হচ্ছে আমরা অপারেটরকে নিলাম এখানের মধ্যে দ্বিতীয় সংখ্যার মধ্যে। আচ্ছা, আমরা এখন অপারেটর জমা করি নাই, এখন আমরা স্ক্যান মানে এটা হচ্ছে তাকে মেসেজ দেওয়ার জন্য হচ্ছে আমরা বলছি। তো এখন অপারেটর দেওয়ার জন্য আমরা হচ্ছে এখানে স্ক্যানএফ মানে ফরম্যাটেড স্ক্যান করবে। এবার আমাদেরকে দিতে হবে কি, যে ফরম্যাট স্পেসিফায়ার। তো আমরা এখানে কি করব, এখানে একটা স্পেস দিব, স্পেস দিয়ে %c দিব, কারণ হচ্ছে আমরা ওই যে আমাদের যে অপারেটর এখানে নিচ্ছি তার আমাদের যে ডাটা টাইপ সেটাকে আমরা ক্যারেক্টার ডিক্লেয়ার করছিলাম, কেমন। এবার কমা দিয়ে আমরা দেবো %, এবার হচ্ছে আমরা জমা রাখবো হচ্ছে ওপিতে, কারণ এটার জন্য যে ভেরিয়েবল ছিল সেটা ছিল ওপি, কেমন। এবার হচ্ছে আমাদের তাহলে আমাদের দ্বিতীয় অপারেটর নিয়ে এবার হচ্ছে আমরা নাম্বার 2 ইনপুট নেব। তো আমরা এটার জন্য নাম্বার 1 এর অংশটা কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম, এখানে জাস্ট লিখে দিলাম হচ্ছে নাম্বার 2, আর এখানের মধ্যে হচ্ছে নাম্বার 1 এর জায়গায় লিখে দিলাম নাম্বার 2। তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যাটাও এখানের মধ্যে ইনপুট হয়ে গেল। তাহলে এবার হচ্ছে আমাদের রেজাল্ট দেখা দরকার, ঠিক না।
তো রেজাল্টে যাওয়ার আগে এবার হচ্ছে আমরা যে শুরুতে যে স্টেটমেন্টটা কন্ডিশনাল স্টেটমেন্টটা আমরা তোমাদেরকে দেখাইছিলাম ওই জায়গাটায় হচ্ছে যে আমরা যাব, যে অর্থাৎ হচ্ছে আমরা সুইচ কেস ইউজ করব এখানের মধ্যে। সুইচ কেস কেন ইউজ করব, কারণ হচ্ছে যে আমি এখানের মধ্যে ফর্মুলা লিখলাম, তো আমার তো যদি আমি এখানের মধ্যে সুইচ কেস না করি তাহলে আমি যোগ বিয়োগ গুণ ভাগ ফর্মুলাগুলো যদি এখানে দেই তাহলে একই সংখ্যার যোগ একই সংখ্যার গুণ একই সংখ্যার ভাগ হয়ে একটা মানে মেস আপ হয়ে যাবে। তা আমরা সেটার জন্য কি করব, যে এটাকে সুইচ কেস কন্ডিশন দিয়ে পাস করব, যাতে করে হচ্ছে যে যে কোনো একটা কন্ডিশনই রান করবে, হ্যাঁ, যাতে অন্য কন্ডিশনগুলো রান না করে। তো আমরা চলে যাচ্ছি সুইচ কেস স্টেটমেন্টে, সুইচ এখানে হচ্ছে এবার সুইচ দিয়ে আমরা এবার হচ্ছে প্যারামিটারটা যেটা পাস করব, যে কিটা এখান দিয়ে পাস করব সেটা লিখবো, সেটা হচ্ছে ওপি। ওপি এর ভ্যালুটা আমরা পাস করবো, অর্থাৎ অপারেটরের উপরে যে যোগ চিহ্ন নাকি বিয়োগ চিহ্ন নাকি গুণ চিহ্ন সেটার উপরে যেহেতু আমাদের পুরো মানটা এখানে ডিপেন্ড করতেছে, সে কারণে আমরা ওপি প্যারামিটারটাকে এটার মধ্যে দিয়ে পাস করব। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, যে এটা হচ্ছে আমাদের সুইচ কেসের যে বডি। তো এখন এখানের মধ্যে আমরা দিলাম কেস, কেস দিয়ে মানে প্রথম ক্ষেত্র, যে প্রথম কেস ওয়ানটা কি, কেস ওয়ানটা হচ্ছে সাপোজ আমরা হচ্ছে প্লাস দিব, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হবে, কেস ওয়ান অর্থাৎ হচ্ছে এই যে অপারেটরটা এখানে ইনপুট করবে এটা যদি প্লাস চিহ্ন যদি হয় তাহলে আমরা কি করব, যে রেজাল্ট ইকুয়াল টু হচ্ছে নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু, কেমন, এটা এটা হচ্ছে আমরা করব। তাহলে কি করব, যে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগ করে ফেলবো, তারপর কি করব, প্রিন্ট করব, প্রিন্ট এফ হচ্ছে প্রিন্ট এফ দিয়ে আমরা এখানের মধ্যে সরাসরি এখানে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে, ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে এফ দিলাম, কমা দিয়ে লিখলাম হচ্ছে রেজাল্ট অর্থাৎ হচ্ছে রেজাল্ট ভেরিয়েবলের মানটা হচ্ছে এখানে প্রিন্ট করে দিবে, ঠিক আছে। তাহলে এই কাজটা করবে। তারপরে আমাদের কি করতে হবে, ব্রেক করতে হবে, ব্রেক দিতে হবে। ব্রেক কেন দিতে হবে, যদি ব্রেক আমরা না দেই তাহলে সেক্ষেত্রে কি হবে, যে এটা মানে জাম্প করে যাবে না। আমরা চাচ্ছি যে যে যদি প্রথমটা ম্যাচ করে তাহলে রেজাল্টটা করে এটা এই এই সিকোয়েন্স থেকে বের হয়ে চলে আসবে, এসে প্রোগ্রামের শেষে বা পরবর্তী ফ্লো আমরা যেখানে নিতে যাচ্ছি সেখানে সে যাবে। তাহলে এবার হচ্ছে যে আমরা পরের ইয়েটা লিখি, আমরা জাস্ট হচ্ছে এই অংশটা কপি করি, কারণ টাইপ করতে বেশি সময় লাগবে, পেস্ট করলাম, দিয়ে আমাদের পরবর্তী কেস হবে কি মাইনাস, কেমন, মাইনাস যদি হয় তাহলে এখানে নাম্বার ওয়ান মাইনাস নাম্বার টু, তারপরে কি আবার পেস্ট করলাম, তারপরে কি হবে আমাদের, যদি গুণ চিহ্ন হইতে পারে, গুণ চিহ্ন হলে এখানে স্টার দিব, নাম্বার ওয়ান স্টার নাম্বার টু, ঠিক আছে, রেজাল্ট প্রিন্ট করলাম। তারপরের কেসটা আমাদের কি হইতে পারে, যেখানের মধ্যে হবে ভাগ চিহ্ন এবং হচ্ছে যে নাম্বার ওয়ান ভাগ নাম্বার টু, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে এগুলো হচ্ছে সব শেষ, মানে সবগুলো স্টেটমেন্ট, অর্থাৎ কেস ওয়ান, কেস টু, কেস থ্রি আমরা হচ্ছে সবগুলা করছি। যে কেস ওয়ান হচ্ছে এটা যে যোগ, কেস টু হচ্ছে এটা বিয়োগ, কেস থ্রি হচ্ছে এটা গুণ, আর কেস ফোর হচ্ছে ভাগ, যে যেটা ইনপুট দেওয়া হয় সেটার উপরে। এখন হচ্ছে সাপোজ ধরলাম যে যে ইনপুটটা দিছে এটা কোনোটার মধ্যে পড়ে নাই, সাপোজ যে এবিসিডি কিছু একটা ভুল টাইপ করছে ওখানের মধ্যে, যে আমার এই অপারেটর না দিয়ে সে অন্য কোনো একটা অপারেটর সে দিয়ে ফেলছে। তো সেক্ষেত্রে আমরা সেটাকে কিভাবে হ্যান্ডেল করব, আমরা এখানে লিখবো ডিফল্ট লিখে আমরা কি করব, এখানের মধ্যে প্রিন্টএফ যে ইউ হ্যাভ entered an invalid operator এটা হচ্ছে আমরা লিখে দিলাম। এখানে আবার হচ্ছে যে আমরা প্রিন্টএফ এটা যে লিখতেছি এটা হচ্ছে নতুন লাইনে লিখব, নিউ লাইনে লিখব, নিউ লাইনে হচ্ছে এটা হচ্ছে লিখবো আমরা, তারপর হচ্ছে এটা প্রিন্টএফ করবে, ঠিক আছে। তো তারপরে আমরা হচ্ছে এটাকে হচ্ছে ক্লোজ করে দিলাম, হ্যাঁ এটাকে ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের সুইচ কেসের যেখানে মার্ক হয়ে গেছে ওপেনিংটা এখানে, ক্লোজিংটা এখানে, তো আমরা ওখানে স্ক্রিনটা হোল্ড করে রাখার জন্য এখানে লিখবো হচ্ছে গেট ch দিয়ে আমরা এটাকে হচ্ছে কিছুক্ষণের জন্য হোল্ড করে রাখবো। ওকে ফাইন, আমাদের প্রোগ্রাম লেখা হয়ে গেছে, এবার আমরা হচ্ছে রান করে দেখি যে কি অবস্থা, কেমন। প্রথমে এটা বিল্ড করতে হবে, তো বিল্ড করার পরে আমরা এটা বিল্ড করার জন্য আমরা সেভ করবো, আমরা এখানে লিখলাম হচ্ছে ক্যালকুলেটর এই নামে এটাকে সেভ করলাম। সেভ করার পরে আচ্ছা এখানের মধ্যে একটা এরর দেখাচ্ছে,
আচ্ছা, এরর মেসেজ কি আমরা একটু চেক করি। আচ্ছা, এখানে বলতেছে বিফোর টেকেন এত আনএক্সপেক্টেড, লাইন 50-তে, লাইন 50-তে আনএক্সপেক্টেড। ওকে ফাইন, অর্থাৎ হচ্ছে আমরা এটা দুইবার দিয়ে ফেলছি, কারণ আগে একটা সেকেন্ড ব্র্যাকেট ছিল। আবার বিল্ড করি। আচ্ছা, স্ক্যানএফ, আচ্ছা এখানে বানান ভুল করছে। স্ক্যানএফ এর কোথায় সেটা, কত নাম্বার লাইনে, কত নাম্বার লাইন এখানে মেনশন করতেছে, লাইন 11-তে। লাইন 11-তে স্ক্যানএফ বানান ভুল করছি। লাইন 11 কোথায়, আমরা লাইন 11-তে যাই। এই যে স্ক্যানএফ, স্ক্যানএফ বানান ভুল করছি। আচ্ছা, এই যে আমরা এখন যে কাজটা করতেছি এটা হচ্ছে কম্পাইলেশনের কাজ। যে কম্পাইলার হচ্ছে প্রোগ্রামটা একসাথে রান করে আমাদেরকে ইররগুলো কোথায় হয়েছে সেটা বলে দিচ্ছে। আমরা আবার বিল করতেছি। আচ্ছা ওকে ফাইন, এবার আর কোনো ইরর পাওয়া যায় নাই। যেহেতু এবার আর কোনো ইরর পাওয়া যায় নাই, এবার হচ্ছে আমরা প্রোগ্রামটা রান করি। প্রোগ্রামটা রান করলাম। আচ্ছা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদেরকে দেখাচ্ছে যে এন্টার দ্য ফার্স্ট নাম্বার, প্রথম নাম্বারটা আমাদেরকে ইনপুট করতে বলতেছে। তো প্রথম নাম্বারটা যেহেতু ইনপুট করতে বলতেছে, তো ওখানের মধ্যে আমরা দিলাম সাপোজ 10 দিলাম। হ্যাঁ, এবার এখানে কি বলতেছে যে এন্টার দ্য অপারেটর, অপারেটর অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ কি করতে চাই সেইটা হচ্ছে আমাকে চাপতে বলতেছে। সাপোজ আমরা হচ্ছে প্লাস দিলাম, ঠিক আছে, এবার আবার এন্টার চাপলাম। এবার হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা দিতে বলছে। সাপোজ হচ্ছে, আচ্ছা সাপোজ হচ্ছে যে আমরা এখানের মধ্যে দিলাম হচ্ছে 50, ঠিক আছে, তাহলে আমাদের রেজাল্ট দেখো শো করতেছে। এবার এন্টার চাপার পরে রেজাল্ট শো করতেছে 60, ঠিক আছে। তো আমরা এবার হচ্ছে এটাকে কেটে দিচ্ছি, কেটে দিচ্ছি। আমরা যোগের জন্য টেস্ট করলাম, আমাদের এটা রান করছে। আচ্ছা, আমরা এখানে একটু বানান ভুল করলাম, সেকেন্ডের মধ্যে আমরা 2 এন্ড দিব, 2 এসটি রয়ে গেছে যেহেতু আমরা ইয়ে করছিলাম। আমরা এটাকে আবার বিল্ড করি জাস্ট হচ্ছে যে আউটপুটটা সেভ করার জন্য। তাহলে আমরা এটাকে আবার রান করতেছি, আবার রান করতেছি। রান করার পরে সাপোজ এখানের মধ্যে হচ্ছে আমরা কতবার যোগের জন্য টেস্ট করি। এবার একটা বড় সংখ্যা দিয়ে যোগ করি আমরা। সাপোজ হচ্ছে যে এই সংখ্যাটা আমরা দিলাম, দিয়ে কি করতে যাচ্ছি, যোগ করতে যাচ্ছি। তো আমরা যোগ চিহ্ন দিলাম, তারপর হচ্ছে কত সংখ্যা দিয়ে যোগ করতে যাচ্ছে, সাপোজ এই সংখ্যা দিয়ে যোগ করতে যাচ্ছে। এন্টার দিলাম, যে যোগফল এখানের মধ্যে শো করে দিছে, ঠিক আছে। যোগফল শো হয়ে গেছে, অর্থাৎ যোগটা খুব সুন্দরভাবে কাজ করতেছে। এবার আমরা একটু ইয়ে করি, প্রপার্টিজে যাই, এখানে একটু ফন্টগুলো একটু বড় করে নেই। ফন্ট হচ্ছে লার্জ ফন্ট করে দিলাম। ওকে, আচ্ছা একটু বড় করে দিলাম জাস্ট তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় সেটার জন্য। কালারটা একটু চেঞ্জ করে দিই নাকি, ফন্টের কালারটা 20 যদি করে দিই, 20। ওকে ফাইন, দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা, কালার চেঞ্জ করবো কিনা, ফন্ট কালার এটা করে দিলাম। গ্রিন কি থাকে না, স্ক্রিন না, স্ক্রিন ব্ল্যাকই থাক। স্ক্রিন টেক্সট, টেক্সটের কালার করে দিলাম হচ্ছে যে ব্লু, গ্রিন করে দিলাম। ওকে ফাইন, তো আমরা হচ্ছে এরকম করে দিলাম তোমাদের দেখতে যাতে সুবিধা হয়। ঠিক আছে, আমরা হচ্ছে যে যোগের জন্য টেস্ট করলাম। এবার হচ্ছে আমরা এটাকে হচ্ছে টেস্ট করব, সাপোজ এবার বিয়োগ করব। আমরা এখন লিখতে চাচ্ছি হচ্ছে যে 120 লিখলাম, এন্টার দ্য অপারেটর, আমরা বিয়োগ চিহ্ন দিলাম। কত কত বিয়োগ করতে চাচ্ছি, সাপোজ হচ্ছে 51 বিয়োগ করবো, রেজাল্ট এখানে শো করতেছে, ঠিক আছে। তো এখন আমরা বিয়োগের জন্য টেস্ট করলাম। এবার হচ্ছে আমরা সাপোজ গুণের জন্য টেস্ট করি, আবার রান করলাম, গুণের জন্য টেস্ট করব। সাপোজ হচ্ছে আমরা লিখলাম হচ্ছে যে 51, এন্টার দিয়ে অপারেটর দিলাম হচ্ছে গুণ, তারপর আমরা হচ্ছে যে দিলাম 52। তাহলে গুণফল কত, ওই যে 2652 পাশে দেখা যাচ্ছে। গুণের জন্য আমরা টেস্ট করলাম। এবার হচ্ছে আমরা ভাগের জন্য টেস্ট করব। এবার আমরা আবার রান করলাম, হচ্ছে সাপোজ আমরা এখানে লিখলাম হচ্ছে 2500। হ্যাঁ, এবার হচ্ছে ভাগ করব, তো ভাগ চিহ্ন দিলাম। তারপর হচ্ছে যে আমরা ইয়ে করব, ধরো হচ্ছে কি করব, ধরো হচ্ছে 2500 ভাগ 25 দিয়ে ভাগ করব। তাহলে ওই যে আনসার হচ্ছে 100 এখানের মধ্যে শো করলো। কেমন, তাহলে আমরা দেখলাম কি সবগুলোর জন্যই হচ্ছে এটা কাজ করছে। এখন আমরা যে বলতেছিলাম যে সফটওয়্যার হিসাবে এটাকে সেভ করব, সেটা কিভাবে সেটা একটু দেখাই, সেটা একটু দেখাই যে সেটা কিভাবে। এখন আমরা যে প্রোগ্রামটা রান করলাম এটা যেখানে সেভ করা আছে, হ্যাঁ, সেই জায়গাতে আমরা চলে যাব। তোমাদেরকে দেখানোর জন্য যে এটা কিভাবে কাজ করতেছে।
ডিসপ্লেটা ক্যাপচার করতেছি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে যে এটা যে জায়গাতে প্রোগ্রামটা সেভ আছে ওই জায়গায় চলে যাচ্ছি, অ্যাজ এ সফটওয়্যার হিসেবে রান করতে যাচ্ছি, সেই জন্য তো আমরা চলে গেলাম। এখানের মধ্যে আমরা ক্যালকুলেটর নামে যেটা আছে সেটাকে আমরা দেখি। এই যে ক্যালকুলেটর নামে আমাদের এখানে তিনটা প্রোগ্রাম আছে। হ্যাঁ, এটা হচ্ছে এই যে সি ফাইল যেখানের মধ্যে কোডটা দেওয়া আছে, এখানের মধ্যে হচ্ছে ক্যালকুলেটর, এই যে এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন যে ডকুমেন্টটা আছে, যে ফাইলটা আছে, ওইটাকে আমরা করবো কি, কপি করবো। এখান থেকে কপি করলাম, কপি করে গিয়ে আমরা ডকুমেন্টস কলেজ ফাইল এখানের মধ্যে পেস্ট করব। ক্লাস কন্টেন্ট এখানের মধ্যে এই যে প্র্যাকটিক্যাল, এর মধ্যে ক্যাল একটা জিনিস আগে থেকে আছে, আমরা এখানের মধ্যে হচ্ছে পেস্ট করলাম, ক্যালকুলেটরটাকে পেস্ট করলাম। আচ্ছা, একেবারে আমরা ডিফারেন্ট একটা ডিরেক্টরিতে এটা নিয়ে আসছি। এখন এখানে কিন্তু কিছুই নাই, আমরা এটাকে যদি এখন একটা সফটওয়্যার বলি যে ক্যালকুলেটর সফটওয়্যার, ঠিক সেভাবেই কাজ করবো। আমরা এটাকে যখন ডাবল ক্লিক করে ওপেন করলাম, ওপেন করলে কিন্তু আমাদের ক্যালকুলেটর ইন্টারফেসটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবার হচ্ছে আমরা আমাদের অ্যাজ ইট ইজ যেভাবে চাচ্ছিলাম, সাপোজ হচ্ছে আমরা রান করে দেখি, 15 দিলাম, তারপর দ্বিতীয় সংখ্যা কি যাচ্ছে, তো আমরা দিলাম হচ্ছে যোগ, হ্যাঁ, এন্টার দিলাম, আমরা দিলাম হচ্ছে 75, হ্যাঁ, রান করতেছে। 15 সাথে যদি 75 যোগ করে 90, যে রেজাল্ট দেখাই দিছে। তাহলে আমরা যেটা বলবো যে সেটা হচ্ছে আমরা কিন্তু যে শিখলাম আজকের ক্লাসে কিভাবে হচ্ছে যে যোগ বিয়োগ গুণ ভাগ করে। হ্যাঁ, মানে অ্যাজ এ ক্যালকুলেটর যে যে জেনেরিক ক্যালকুলেটর আমরা দেখানোর চেষ্টা করছি সেটা কিভাবে কাজ করে সেটা দেখলাম আর কি। তো এখন আমরা আমরা তাহলে হচ্ছে আমাদের একটু প্রোগ্রাম অ্যানালাইসিসে চলে যাই। আমাদের আজকের প্রোগ্রামে আমরা যেটা জিনিস আলোচনা করছি যে এই সুইচ কেস নিয়ে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে, অনেক সময় এমসিকিউতেও সুইচ কেস নিয়ে প্রশ্ন থাকে। আমরা এবারে একটু প্রোগ্রাম অ্যানালাইসিসে যদি চলে যাই, তাহলে আমরা একটু খেয়াল করি যে সাপোজ আমরা এই অংশের মধ্যে আমরা কি করছি, এই অংশের মধ্যে হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন করছি। কেমন, এই অংশের মধ্যে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করছি। তো এই অংশটা আমরা কেন লিখছি, প্রথম নাম্বার ইনপুট নেওয়ার জন্য। এই অংশটা দ্বিতীয় নাম্বার ইনপুট, মানে অপারেটর, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ইনপুট নেওয়ার জন্য। আর তারপরে সুইচ কেস স্টেটমেন্ট আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের আসলে বোঝার বিষয় খুব ভালোভাবে। সেটা হচ্ছে, আচ্ছা, আমরা ইনভ্যালিড ইনপুটটা কিন্তু চেক করি না, আমরা ইনভ্যালিড ইনপুটটা একটু চেক করে দেখি যে আমরা এবার একটা ইনভ্যালিড ইনপুট দিব। তো আমরা এখানের মধ্যে রান করার পরে আমরা প্রথম নাম্বার দিলাম, যে ঠিক আছে আমরা 12 লিখলাম। হ্যাঁ, এবার অপারেটর দিতে বলছে, তো অপারেটরের জায়গায় আমি হচ্ছে এ প্রেস করলাম, কেমন, এন্টার দিলাম। এবার হচ্ছে দ্বিতীয় নাম্বার আমি লিখলাম হচ্ছে যে সাপোজ হচ্ছে 45 লিখলাম, এন্টার দিলাম। এই যে এবার রেজাল্টের মধ্যে কি দেখাইছে, রেজাল্টের মধ্যে দেখাইছে ইউ হ্যাভ এন্টার্ড অ্যান ইনভ্যালিড অপারেটর। অর্থাৎ অপারেটরের মধ্যে আমি কিন্তু বলে দিয়েছিলাম যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হচ্ছে দেখাবে। ঠিক আছে, সেটা না দেখায় আমরা কি করলাম, মানে সেটা দিতে বলছি কিন্তু আমরা এখানের মধ্যে সেগুলো না দিয়ে একটা এ দিছি, সেই কারণে এটা কি ইনভ্যালিড ইনপুট হিসাবে হচ্ছে এটাকে ক্যালকুলেট করছে আর কি, আমাদেরকে নোটিফিকেশন দিয়ে দিল। অর্থাৎ আমরা এটা কিন্তু তোমাদেরকে কেন দেখাইলাম দেখো, সেটা হচ্ছে আমরা এখানে সুইচ স্টেটমেন্ট দেওয়ার পরে এখানের মধ্যে আমরা যেই কেসগুলো দিব, এর মধ্যে যদি কোনো কেস ম্যাচ না করে, তখন আমরা এখানে যে কন্ডিশন ডিফল্ট দিয়ে যেটা লিখবো সেটা হচ্ছে রান করবে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুকুই। তোমাদের যদি ক্লাসের কোনো অংশ বুঝতে সমস্যা হয়, হ্যাঁ, তাহলে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবা, আমি অবশ্যই তোমাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করব। কারণ সুইচ স্টেটমেন্টটা হচ্ছে আমাদের প্রিটেস্ট পরীক্ষায়ও এটা থেকে প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, থাকবেই, আমি বলে দিচ্ছি না, তাহলে তো কোশ্চেন আউট হয়ে গেল। তো আমরা হচ্ছে যে তাহলে সুইচ স্টেটমেন্টটা দিয়ে আজকে তোমাদের যে ক্লাস ছিল সেটা হচ্ছে আমরা একটা ক্যালকুলেটর তৈরি করলাম। তো আশা করি তোমরা আজকের ক্লাসটি এনজয় করেছো। এখন তোমাদের জন্য হচ্ছে যে আমি দুইটা ইনফরমেশন দিতে চাই, যে তোমরা যদি যদি বলো যে যে আমাদের তো বাসায় কম্পিউটার নাই, আমরা কিভাবে কাজ করব, তো তোমাদের তো অ্যাটলিস্ট মোবাইল আছে, কেমন, তো মোবাইলে তোমরা কিভাবে কাজ করবা প্রোগ্রামিং এ, সেটার ব্যাপারে তোমাদেরকে দুইটা ক্লু দিই। একটা হচ্ছে যে ই শিক্ষা, ই শিক্ষা আমি তোমাদেরকে একটা ক্লাস কিন্তু এর আগে নিয়েছিলাম। হ্যাঁ, যে ই শিক্ষার ওয়েবসাইট থেকে যে তোমরা ওখানে গিয়ে কিভাবে জিনিসটা সি প্রোগ্রামগুলো রান করবা। হ্যাঁ, ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে যে আমি তোমাদেরকে লিখে দেখাবো, সমস্যা নাই, বা আমরা ক্লাসের ওখানে দিয়ে দেবো। এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে ই শিক্ষা, ESHI KHA.net, ই শিক্ষা .net। এই ওয়েবসাইটে গিয়ে তুমি রেজিস্টার করে তুমি যে ইন্টারফেস পাবা, ওখানে তুমি সি প্রোগ্রামের ইয়ে করতে পারবা, মানে রান করতে পারবা, সি প্রোগ্রাম রান করতে পারবা। এটা ছাড়া হচ্ছে তুমি যে তোমার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আছে সিপিপি ড্রয়েড, হ্যাঁ, সিপিপি ড্রয়েড নামে একটা সফটওয়্যার আছে, ওইটা হচ্ছে, বা C++ লিখেও তুমি সার্চ দিতে পারো, সিপিপি ড্রয়েড হিসেবে আমরা ইউজ করছিলাম সেটা। তো ওই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ইনস্টল করে তোমরা মানে এই স্টেটমেন্টগুলো রান করতে পারো। হ্যাঁ, যদি কখনো সুযোগ হয় আমি সামনাসামনি তোমাদেরকে সেটা দেখিয়ে দিব। সো দ্যাটস অল ফর টুডে।
উইশ ইউ অল দ্য বেস্ট। আল্লাহ হাফিজ।